নমস্কার, ওয়েলকাম টু রিনাজ ইজি কুকিং। আমি আজকে দুধ কচু রান্না করে দেখাবো। তো এটা হলো দুধ কচু। এটাকে আমি ভালো করে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন দিয়ে মেখে একটু হালকা আলগা হাতে মেখে তারপর এটাকে আমি রেখে দেবো 10-15 মিনিট। তারপর আমি কড়াইতে জল গরম করে কচুটাকে দিয়ে দেব। কচুটাকে দিয়ে একটু নুন দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো হতে দেব। কিন্তু স্টিমটা রাখতে হবে মিডিয়াম টু লো স্টিমে, হাই ফ্লেমে রান্না করা যাবে না, তাহলে একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, 8 কোয়া রসুন থেতো করে কালো জিরে ফোড়ন দেব। দিয়ে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে, সেটাকে এর মধ্যে দেবো। ফোড়নের মধ্যে আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভাজবো। আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি আলুটার মধ্যে নুন দেব, নুন আর হলুদ দেব, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করব। করে ভালো করে নাড়াচাড়া করে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে এই যে আমার কচুটা প্রায় সেদ্ধ, মানে 80% সেদ্ধ, সেই অবস্থায় আমি কচুটাকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, কচুটা কিন্তু চিপড়ে আমি জল বার করবো না। কচুটা এমনিতে ঝুড়িতে রেখে দেবো, সেই অনুযায়ী যেটুকু জল বেরোবে। কচুটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি একটু নুন দেব আর সামান্য একটু হলুদ দেবো, এতে বেশি হলুদ দেওয়া যাবে না। আগে আমি যেহেতু আলুতে হলুদ দিয়েছি, তারপর আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো। তো রান্না আমার যখন প্রায় হয়ে যাবে তখন একটু চিনি দিয়ে এটাকে রেখে দেবো।